তো আজকের আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের বিবি কুন্ডুর টেস্ট পেপারের যে 380 পেজের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রয়েছে সেটা করাবো। কি বলেছে দেখো, ফ্রম দ্য ব্যালেন্স শিট প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31/3/2023 একটা ব্যালেন্স শিট দিয়েছে। এদিকে লাইবিলিটিস দিক দিয়েছে, এদিকে অ্যাসেট দিক দিয়েছে। অ্যাসেট দিকে কী কী আছে ভালো করে একটু পড়ি। গুডউইল আছে 60,000 থেকে 40,000, ফিক্সড অ্যাসেট আছে 80,000 থেকে 1,70,000, ইনভেস্টমেন্ট লং টার্ম 24,400 থেকে 23,000। তারপর ইনভেন্টরিজ 60,000 অর্থাৎ স্টক 60,000 থেকে 90,000 হয়েছে। ডেটার্স 40,000 থেকে 70,000, বিল রিসিভেবল হয়েছে 8,000 থেকে 20,000। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক হয়েছে 7,600 থেকে 12,000 টাকা। এদিকে এবার লাইবিলিটিস দিকে আসি, কী কী দিয়েছে দেখো। শেয়ার ক্যাপিটাল 1,10,000 ছিল, 1,40,000 হয়েছে। প্রফিট অ্যান্ড লস ছিল 50,000, হয়েছে কত 90,000। রিজার্ভ দিয়েছে 30,000, হয়েছে কত 40,000। তারপরে 9% অফ লোন টেকেন অন 31/3/2023 একটা লোন নিয়েছে 9%, কত 50,000 থেকে হয়েছে 1,00,000। ক্রেডিটার্স হয়েছে 32,000 থেকে 40,000, আর বিলস পেল হচ্ছে 8,000 থেকে 15,000 টাকা। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে করি অঙ্কটাকে। তাহলে দেখো গুডউইল কত দিয়েছে দেখো, 60,000 ছিল 40,000। গুডউইল নন কোথায় যাবে, এটা সবসময় নন ক্যাশ এক্সপেন্সে যায় গুডউইল। তাহলে কত আছে দেখো, গুডউইল 80,000 ছিল 60,000 ছিল 40,000 হচ্ছে, অর্থাৎ গুডউইল 20,000 টাকা তুলেছে। অ্যাড অফ করি, 60,000 থেকে 40,000 হয়েছে, অর্থাৎ 20,000 টাকার গুডউইল তুলেছে। কত হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে 20,000 টাকার গুডউইল তুলেছে। নেক্সট তারপরে কি আছে দেখো, তারপরে আছে দেখো ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট আমি সবসময় বলেছি ইনভেস্টিংগত অ্যাক্টিভিটিসে সবসময় যায়, কারণ এটা ইনভেস্ট করছে। ফিক্সড অ্যাসেট দেখো কি বলেছে, 80,000 ছিল 1,70,000, অর্থাৎ সম্পত্তি দেখো বেড়েছে। সম্পত্তি যত বাড়বে তোমার কাছ থেকে টাকা তত চলে যাবে। বারবার একই কথা বলি, সম্পত্তি যত বাড়বে, সম্পত্তি বাড়া মানে তুমি ফিক্সড অ্যাসেট নিশ্চয়ই কিনেছো, তাহলে তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। তাই জন্যে কত হচ্ছে দেখো 80 থেকে 1,70,000, তাহলে কোথায় আসবে, এখানে লেস করতে হবে। তাহলে পারচেস ফিক্সড অ্যাসেট 1,70,000 বিয়োগ 80,000, ঠিক আছে কত হচ্ছে তাহলে 1,70,000 মাইনাস 80,000, 90,000 টাকা মাইনাসে হচ্ছে, কিন্তু 90,000 টাকা, ঠিক আছে 90,000 টাকা কিন্তু মাইনাসে হচ্ছে, কারণ তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে ইনভেস্টমেন্ট। 24,400 ছিল 23,000। আমি বলেছিলাম ইনভেস্টমেন্টও সেম জিনিস, তোমার এইখানে আসবে ইনভেস্টিংগত অ্যাক্টিভিটিসে আসবে, কিছু ইনভেস্ট করছে। তাহলে কি হবে, ইনভেস্টমেন্ট দেখো 24,400 ছিল, দেখো 23,000 হচ্ছে, অর্থাৎ দেখো সম্পত্তি দেখো কমে যাচ্ছে। সম্পত্তি কমে যাওয়া মানে তুমি কিছু বেচে দিচ্ছ বা তোমার কাছ থেকে তোমার কাছে সম্পত্তি যত কমবে তোমার কাছে টাকা তত আসবে, মানে সম্পত্তি তোমার কাছ থেকে চলে যাবে না, টাকা তোমার কাছে আসছে। তাই জন্য দেখো 24,400 থেকে 23,000, অর্থাৎ সেল করেছে, সেল ইনভেস্টমেন্ট সেল হয়েছে 24,400 বিয়োগ 23,000 টাকা, ঠিক আছে কত হচ্ছে দেখি 1,400 টাকা। 1,400 টাকা তোমার কাছে 1,400 টাকা এসছে তোমার কাছে, এটা কিন্তু প্লাসে হবে, ঠিক আছে। নেক্সট তারপরে কি আছে দেখো, ইনভেন্টরিজ আছে কত, অর্থাৎ স্টক 60,000 ছিল 90,000 ছিল, একটা স্টক 60,000 থেকে 90,000, অর্থাৎ সম্পত্তি একটা স্টক সম্পত্তি কি হয়েছে বেড়ে গেছে। সম্পত্তি বেড়ে গেছে মানে তোমার কাছ থেকে টাকা চলে গেছে, ঠিক আছে। তাহলে এগুলো আমি কি বলেছি যে তোমার ফিক্সড অ্যাসেট ইনভেস্টিং সমস্ত কিছু আছে ইনভেস্টিংগত অ্যাক্টিভিটিসে। তুমি কীভাবে কোম্পানি কীভাবে টাকা জোগাড় করছো, অর্থাৎ শেয়ার ক্যাপিটাল ডিবেঞ্চার বা কোনো কিছু পেমেন্ট করলে সমস্ত কিছু আছে কোথায়, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। বাকি যা কিছু খরচা বা সম্পত্তি বা লাইবিলিটিস পড়ে থাকবে সেই সমস্ত কিছু কোথায় আসে, এই জায়গাটায় আসে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো কি আছে দেখো, স্টক তাহলে বেড়েছে, স্টক বাড়া মানে কি হচ্ছে তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে কোথায় আসবে, লেস হবে। তাহলে ইনক্রিজ স্টক 90,000 বিয়োগ 60,000, ঠিক আছে কত হচ্ছে 30,000 টাকা তোমার কাছ থেকে চলে যাচ্ছে। তারপরে কি আছে দেখো, তারপর আছে দেখো ডেটার্স। এরপরে কি আছে ডেটার্স বলে দেখো 40,000 ছিল 70,000 হয়েছে, সেম জিনিস, সম্পত্তি বেড়ে যাচ্ছে, সম্পত্তি বেড়ে গেলে তোমার কাছ থেকে টাকা চলে যাবে, এই জায়গাটাতেই আসবে ইনক্রিজ ডেটার্স 70,000 বিয়োগ 40,000, 30,000 টাকা, এটাও হচ্ছে 30,000 টাকা হচ্ছে। নেক্সট
তারপরে কি আছে দেখো, তারপর আছে দেখো বিল রিসিভেবল। বিল রিসিভেবলে দেখো 8,000 ছিল 20,000 হচ্ছে। সেম জিনিস হচ্ছে, সম্পত্তি বেড়ে যাচ্ছে। সম্পত্তি বেড়ে যাওয়া মানে তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। তাহলে কি হবে, লেস বলে এখানে হবে, তাহলে ইনক্রিজ বিল রিসিভেবল। 20,000 মাইনাস 8,000, 20,000 বিয়োগ 8,000 কত হচ্ছে, 12,000 টাকা। এগুলো সবই কিন্তু মাইনাসে, সরি দিতে ভুলে গেছি, এগুলো সবই কিন্তু মাইনাসে হবে। হ্যাঁ, এগুলো সবই কিন্তু মাইনাসে হবে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে দেখো, এবার চলে আসছি আমি লাইবিলিটিস দিকে। লাইবিলিটিস দিকে দেখো শেয়ার ক্যাপিটাল 1,10,000 থেকে 1,00,000 একটা শেয়ার ইস্যু করেছে, অর্থাৎ 30,000 টাকা শেয়ার ইস্যু করেছে। 1,10,000 থেকে 1,40,000 হয়েছে, তাহলে সবসময় কোথায় বসে, এইখানে ইস্যু অফ শেয়ার। 1,40,000 বিয়োগ 1,10,000 হচ্ছে কত দেখো, 30,000 টাকা। 30,000 টাকা, ঠিক আছে। নেক্সট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয়েছে 50,000 টাকা। নেট প্রফিট দিয়েছে 50,000 থেকে 90,000, 40,000 টাকা নেট প্রফিট হয়েছে। তাহলে নেট প্রফিট বসাই, 90,000 বিয়োগ 50,000 কত হচ্ছে, 40,000 টাকা, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে দেখো রিজার্ভ। রিজার্ভ ছিল 30,000, হয়েছে কত, 40,000, অর্থাৎ 30,000 থেকে 40,000, ঠিক আছে। তাহলে রিজার্ভ 30,000 থেকে 40,000 হয়েছে। সেম জিনিস, রিজার্ভ সবসময় এখানে অ্যাড হয়, এর সাথে নেট প্রফিটের সঙ্গে অ্যাড, ট্রান্সফার টু রিজার্ভ। 40,000 বিয়োগ 30,000 কত হচ্ছে, 10,000 টাকা, ঠিক আছে। 10,000 টাকা হচ্ছে। তারপরে কি আছে দেখো, তারপরে দিয়েছে দেখো একটা লোন দিয়েছে, ঠিক আছে। একটা লোন নিয়েছে 50,000 থেকে 1,00,000 হয়েছে। প্রথম তো এখানে হবে লোন, ঠিক আছে, লোন টেকেন, লোন নিয়েছে, টাকা জোগাড়, 1,00,000 মাইনাস 50,000, তার মানে কি দেখো, লোন নিয়েছে, লোন নিয়েছে মানে কি, দেনা, দেনা দেখো কি হয়েছে, দেনা বেড়েছে। দেনা বাড়লে তোমার কাছে টাকা এসছে, তাই জন্য দেখো প্লাসে হচ্ছে, কিন্তু 50,000 টাকার লোন নিয়েছে, 50,000 টাকার লোন নিয়েছে, 50 থেকে 1,00,000। হ্যাঁ, এরপরে দেখো লোনের দেখো একটা ইন্টারেস্ট আছে 9%, দেখো ইন্টারেস্ট, ইন্টারেস্টটাও কিন্তু এখানে দেখাতে হবে। প্রথম তো ইন্টারেস্টটা খরচ হিসাবে এখানে দেখাতে হবে, আবার ইন্টারেস্টটাকে পেমেন্ট হিসাবেও কিন্তু এখানে দেখাতে, দুই জায়গায় দেখাতে হবে। অর্থাৎ লোনটা ইন্টারেস্ট, লোনটা পুরো বছরের ইন্টারেস্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন। প্রথমটা 50,000-এর উপর, 50,000-এর উপর, ঠিক আছে, 50,000-এর উপর কত হয়েছে, 9%। 50,000-এর উপর 9%, 4,500 টাকা, ঠিক আছে। এই লোনটাই আবার পেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট অন লোন পেজ, এটা আবার পেমেন্ট করতে হয় এখানে। আমি বলছি যা কিছু পেমেন্ট করতে হবে সমস্ত কিছু এখানে, এটা খরচা হিসাবে দেখালাম, আর পেমেন্ট হিসাবেও দেখাতে হবে। কত, 4,500 টাকা মাইনাস হবে, পেমেন্ট করছি যখন সব মাইনাসে হচ্ছে। তারপরে নেক্সট কি আছে দেখো, ক্রেডিটার্স আছে 32,000 থেকে 40,000, অর্থাৎ একটা দেনা 32,000 ছিল 40,000 হয়েছে, অর্থাৎ দেনা বেড়েছে। দেনা যত বাড়বে তোমার কাছে টাকা তত আসবে। ওহো, এখানে একটা জিনিস করতে তখন ভুলে গেছি, সরি। লাস্টে দেখো ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংকটা করে না করে আমি ওই পাশে চলে গেছি, এটাকে করে নিই, তারপর ক্রেডিটার্সে করছি। দেখো ক্যাশ অ্যাট ব্যাংক ছিল 7,600, অর্থাৎ ওপেনিং দিয়েছে 7,600, এখন এসে দাঁড়িয়েছে 12,000, অর্থাৎ ওপেনিং দিয়েছিল কত, 7,600, এখন এসে দাঁড়িয়েছে কত, 12,000 টাকা, ঠিক আছে। তার মানে দেখো, তার মানেটা দেখো, ঠিক আছে। তার মানে 7,600 নিয়ে শুরু করেছিলাম, এখন এসে দাঁড়িয়েছে কত, 12,000, অর্থাৎ 4,400 টাকা এখানে আসবে। এখানে অ্যান্সার আসবে দেখবে 4,400 টাকা, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করে দেখবে 4,400 টাকা টোটাল এবছরে টাকা এসছে। কিভাবে এসছে, ঠিক এইরকমভাবে ক্যালকুলেট করে এসছে। অর্থাৎ 7,600 নিয়ে ব্যবসা শুরু করেছিলাম ক্যাশ দিয়ে, আমি এখন এসে দাঁড়িয়েছে কত, 12,000 টাকা। তার মানে মানে কত, 7,600 দিয়ে শুরু করেছি, 12,000, তার মানে 4,400 টাকা এসছে আমার কাছে টাকা। কিভাবে এসছে, ঠিক এইরকমভাবে এসছে, এটা করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এবার আমি চলে আসি আবার সেইখানে কোথায়, লাইব্রেরিজ দিকে যে ক্রেডিটার্সটা বলেছিলাম। দেখো ক্রেডিটার্স কি বলেছে দেখো, 32,000 ছিল 40,000 হচ্ছে, অর্থাৎ দেনা বেড়েছে। দেনা যত বাড়বে তোমার কাছে টাকা তত আসবে। কোথায় হয়, এখানে হবে সমস্ত কিছু। তাহলে অ্যাড বলে হবে ইনক্রিজ ক্রেডিটার্স। আছে 40,000 মাইনাস 32,000, 40,000 মাইনাস 32,000
হচ্ছে কত 8,000 টাকা, ঠিক আছে 8,000 টাকা হচ্ছে। তারপরে কত আছে দেখো, তারপরে কি আছে লাস্ট আছে বিলস পেবেল। বিলস পেবেল কত ছিল 8,000 ছিল 15,000 হলো, সেম জিনিস, দেনা বেড়েছে, দেনা বাড়ছে মানে তোমার কাছ থেকে টাকা সরি দেনা বাড়ছে মানে তোমার কাছে টাকা আসছে, যত তুমি মানে তুমি আরো বেশি দেনা করছো মানে তো তোমার কাছে টাকা আসছে। তাহলে 8,000 থেকে কত 15,000 হয়েছে, সেটাও এখানে হবে সেম জিনিস বলে ইনক্রিজ 15,000 মাইনাস 8,000 টাকা, 15,000 মাইনাস 8,000 টাকা অর্থাৎ কত হচ্ছে 7,000 টাকা। কি বললাম বুঝতে পারছি? এবার আমি যোগ বিয়োগগুলোকে করি, তাহলে যোগ বিয়োগগুলোকে করি সব। ঠিক আছে, কত হচ্ছে প্রথমে এটা হচ্ছে কত দেখো 50,000 টাকা, কত হলে এটা 50,000 টাকা। তাহলে এটাকে আমরা কি বলি নেট প্রফিট বিফোর ট্যাক্স, তাই তো নেট প্রফিট বিফোর ট্যাক্স। তারপর কি করব আমি, এবার এগুলোকে যোগ করি, কত হচ্ছে 50 70 74,500 টাকা হচ্ছে, 74,500 টাকা। যেটা বেরাচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো অপারেটিং প্রফিট, ঠিক আছে সেটাকে বলবো অপারেটিং প্রফিট, সেটাকে বলবো আমরা অপারেটিং প্রফিট। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে এবার বাকিগুলোকে যোগ করি, 89,500 হচ্ছে এটা। এবার এগুলোকে এখান থেকে বিয়োগ করি, 17,500 টাকা কিন্তু বেরাচ্ছে, যেটা বেরালো সেটাকে আমরা কি বলবো না, যেটা বেরাচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাশ ইনফ্লো, মানে ক্যাশ তোমার কাছে দেখো আসছে, ক্যাশ ইনফ্লো, ঠিক আছে। তাহলে বেরিয়ে গেল কি ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, যেহেতু ক্যাশ তোমার কাছে 17,500 টাকা এসছে, এটা ক্যালকুলেট প্লাস মাইনাস করে। এবার আমি ওই দিকটা চলে যাই, ওই দিকটা দেখি কি হচ্ছে, কি আছে দেখো 90,000 মাইনাসে আছে, তাহলে 90,000 মাইনাস 1400 কত বেরাচ্ছে 88,600 মাইনাসে কিন্তু বেরিয়েছে দেখো 88,600 মাইনাসে কিন্তু বেরিয়েছে, মানে তোমার কাছ থেকে টাকা চলে গেছে, তার মানে কত এটা লিখতে হবে ক্যাশ আউটফ্লো, ঠিক আছে ক্যাশ আউটফ্লো, ঠিক আছে। এরপরে কি করবো, এবার এগুলোকে করি দেখি, এই যেগুলো ক্যালকুলেট করি, এটা কত হচ্ছে দেখি 75,500, ঠিক আছে। এখানেও ক্যাশ দেখো এসছে, তাহলে ক্যাশ এসছে মানে কত হচ্ছে, তাই এটা লিখবো কি ক্যাশ এসছে মানে ক্যাশ ইনফ্লো হয়েছে, তাহলে ক্যাশ, ঠিক আছে ক্যাশ ইনফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যেহেতু টাকা এসছে। এইবার কি করবো, এই তিনটেকে ক্যালকুলেট করে দেখবো, যোগ বিয়োগ করে দেখবো যে টাকা এসছে মানে অ্যান্সারটা এসছে কিনা। তাহলে 17,500 যোগগুলোকে আগে করি, 75,500 বিয়োগ করি তার থেকে 88,600, হ্যাঁ 4,400 টাকা কিন্তু তোমার মানে প্লাস মাইনাস করে কিন্তু আসলো। তাহলে টাকা আসলো তোমার কাছে, খাতে এসছে কত 4,400 টাকা। তাহলে এটা কি লিখবো নেট ইনক্রিজ, টাকা এসছে, ঠিক আছে নেট ইনক্রিজ, নেট, তাহলে কি দাঁড়ালো দেখো নেট টাকা বেড়েছে, তাহলে লিখতে হবে নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। কিভাবে আসলো এ প্লাস বি প্লাস সি কে যোগ বিয়োগ করে এটা আসলো, দিয়ে দেখো তাহলে আমরা 7,600 দিয়ে শুরু করেছিলাম, 12,000 এসে, তার মানে কি 4,400 টাকা এসছে, এই ক্যালকুলেট করে মানে প্লাস মাইনাস করে সমস্ত কিছু ব্যবসা করে কত এসছে 4,400 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 438 পেজের যে বিবি কুন্ডু টেস্ট করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক, সেটা দেখো কি বলেছে দেখো, ক্যালকুলেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য ইয়ার ইন্ডেড 31/12/2023, 31/12/2023 একটা ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিস তোমাদের করতে বলেছে। এটার মধ্যে শুধু বলেছে কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিস, মানে এইটা কিন্তু তোমাদের লাগবে না, যেহেতু আমি অঙ্ক পারপর করাচ্ছি তাতে এটা মুচ্ছি না, তোমরা কিন্তু শুধু এইটুখানি লাগবে, এটা কিন্তু লাগবেই না, এটা টুকবেই না, ঠিক আছে। আমি যেহেতু অঙ্ক করাচ্ছি তাই জন্য আমি মুচ্ছি না, তোমরা কি করো শুধু এইটুখানি টুকবে, মানে এইটাই লাগবে, এদিকেরটা লাগবে না। তাহলে দেখো সবার প্রথমে দেখো কি বলেছে দেখো, প্রফিট অ্যান্ড লস দিচ্ছে 2022 আর 23 দিতে, প্রফিট অ্যান্ড লসে 1,40,000 সেটা হচ্ছে 1.5 লাখ, ডেটার্স ছিল 1,80,000 হয়েছে 1,06,000, বিল রিসিভেবল ছিল 1,20,000 হয়েছে 2,02,000, জেনারেল রিজার্ভ ছিল 4 লাখ হয়েছে 4,60,000, স্যালারি আউটস্ট্যান্ডিং ছিল 40,000 হয়েছে কত 16,000,
ওয়েজেস প্রিপেড 16,000 ছিল, 20,000 হয়েছে। গুডউইল ছিল 2 লাখ, হয়েছে কত, 1,80,000। আমাকে ক্যালকুলেট করতে বলেছে। দেখি আর কিছু দিয়েছে নাকি এই পাশে। হ্যাঁ দেখো এই পাশে দিয়েছে, দেখো ডিউরিং দ্য ইয়ার অ্যামাউন্ট অফ 80,000 অ্যাজ ডিসচার্জ অ্যাজ ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড। ফিক্সডের ওপর 80,000 টাকা তোমার ডেপ্রিসিয়েশন দিয়েছে। যেহেতু এইটা করতে বলেছে তাহলে মানে এই শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহলে আমার মানে ওয়ার্কিং নোট করার দরকারই নেই। তাহলে আমি শুরু করি, ডেপ্রিসিয়েশনে কোনো ওয়ার্কিং নোট করার দরকার নেই। তাহলে আমি শুরু করি। প্রথমে কি বলেছে দেখো, প্রফিট অ্যান্ড লস অর্থাৎ নেট প্রফিট দিয়েছে 1,40,000 থেকে 1,50,000, মানে 10,000 টাকার নেট প্রফিট। তাহলে লিখি প্রথমে নেট প্রফিট, তাহলে 1,50,000 বিয়োগ 1,40,000 টাকা, কত হচ্ছে 10,000 টাকা। কিন্তু কত হলো 10,000 টাকা। তারপরে কি দেখো ডেটার্স দিয়েছে, দেখো ডেটার্স দিয়েছে একটা সম্পত্তি ডেটার্স 1,80,000 থেকে 1,06,000, তার দেন এই সময় সম্পত্তি কমে গেছে। সম্পত্তি যত তোমার কমবে তোমার কাছে কি করবে, টাকা তত আসবে, তোমার কাছে তত টাকা আসবে। তাহলে অ্যাড হবে ইনক্রিজ 1,80,000 মাইনাস 1,06,000 মাইনাস 1,06,000 টাকা। ঠিক আছে, কত হচ্ছে দেখি, 74,000 টাকা তোমার কাছে আসছে, টাকা আসছে। ঠিক আছে, 74,000 টাকা তোমার কাছে আসছে। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, বিল রিসিভেবল 1,20,000 থেকে 2,02,000, অর্থাৎ বিল রিসিভেবল দেখো, অর্থাৎ সম্পত্তি একটা সম্পত্তি তোমার কাছে বেড়েছে, বাড়লে তোমার কাছ থেকে কিন্তু টাকা চলে যায়। তাহলে বাড়লে তোমার কাছে এটা ডিক্রিজ হবে, সম্পত্তি তো কমেছে, ডিক্রিজ লিখি, এটা ডিক্রিজ হবে। ঠিক আছে, এবার তারপরে বিল রিসিভেবল দেখো 1,20,000 থেকে 2,02,000, অর্থাৎ সম্পত্তি তোমার কাছে বেড়ে গেছে, সম্পত্তি যত বাড়বে তোমার কাছ থেকে টাকা তত চলে যাবে। তাহলে তুমি কি করবে, এটা লেস বলে বসাতে হবে। তাহলে ইনক্রিজ 2,02,000 মাইনাস 1,20,000, তাই তো 1,20,000, তাহলে কত হচ্ছে দেখো 82,000 টাকা। কত হয়েছে, 82,000 টাকা হচ্ছে। ঠিক আছে, মাইনাসে হবে এটা, টাকা যেহেতু তোমার কাছ থেকে চলে যাচ্ছে। তারপরে কি আছে দেখো, জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ সবসময় কি হয়, নেট প্রফিটের সঙ্গে অ্যাড হবে। তাহলে অ্যাড ট্রান্সফার টু জেনারেল 4,60,000 বিয়োগ 40,000 টাকা। ঠিক আছে, কত হচ্ছে, 4 লাখ টাকা, 4,60,000 থেকে 4 লাখ হচ্ছে, তাহলে কত হচ্ছে 60,000 টাকা। কত হলো দেখো 60,000 টাকা, কিন্তু 4 লাখ ছিল 4 লাখ। হ্যাঁ, তারপরে দেখো স্যালারি আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং একটা দেনা, দেনা কি হয়েছে দেখো 40,000 থেকে 16,000, দেনা কমেছে। দেনা যত কমবে, দেনা কমা মানে তুমি টাকা পরিশোধ করছো, তার মানে তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। তাহলে এটা কোথায় হবে, লেস বলে হবে। তাহলে লেস ইন ডিক্রিজ 40,000 মাইনাস 16,000। ঠিক আছে, তাহলে 24,000 হচ্ছে, 40,000 মাইনাস 16,000, 24,000 টাকা চলে যাচ্ছে তোমার কাছ থেকে। ঠিক আছে, 24,000 টাকা তোমার কাছ থেকে চলে যাচ্ছে। তারপরে কি আছে দেখো, বলেছে দেখো ওয়েজেস প্রিপেড, এটা একটা সম্পত্তি। সম্পত্তি দেখো 16,000 ছিল 20,000, সম্পত্তি বেড়েছে, সম্পত্তি যত বাড়বে তোমার কাছ থেকে টাকা তত চলে যাবে। ঠিক আছে, টাকা তত তোমার কাছ থেকে চলে যাবে। তাহলে কোথায় হবে, লেস বলে হবে ইনক্রিজ ওয়েজেস প্রিপেড, অর্থাৎ 20,000 বিয়োগ 16,000, 4,000 টাকা তোমার কাছ থেকে চলে যাচ্ছে, তোমার কাছ থেকে 4,000 টাকা চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে লাস্ট আছে দেখো গুডউইল। গুডউইল ছিল 2 লাখ, হয়েছে তত 1,80,000, গুডউইল রাইট অফ করেছে। তাহলে গুডউইল 2 লাখ মাইনাস 1,80,000, 1,80,000, অর্থাৎ 20,000 টাকা। বেশি শুনুন, 20,000 টাকা। ঠিক আছে, তারপরে আর একটা আছে অ্যাডিশনাল ইনফরমেশন ছিল, ডেপ্রিসিয়েশন হয়েছে একটা, ডেপ্রিসিয়েশন খরচা হিসাবে দেখাতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন কত টাকা, 80,000 টাকা। কিন্তু ডেপ্রিসিয়েশন কত হচ্ছে, 80,000 টাকা। ব্যাস, আর কিছু নেই। এবার আমি যোগ বিয়োগ করবো সব। তাহলে এটা হচ্ছে কত, 70,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কত,
70,000 টাকা। তাহলে যেটা বেরোলো সেটাকে আমরা কি বলি, নেট প্রফিট বিফোর ট্যাক্স। এবার এই দুটোকে যোগ করি, যোগ করে দেখি কত হচ্ছে, 1,70,000 হচ্ছে। তাহলে যেটা বেরায় সেটাকে আমরা কি বলি, অপারেটিং প্রফিট। ঠিক আছে, এবার এগুলোকে যোগ করি, 2,44,000 টাকা। এবার এগুলোকে সব বিয়োগ করি, তার থেকে 1,34,000 টাকা, 1,34,000 টাকা। ঠিক আছে, 1,34,000 মানে কি টাকা তোমার কাছে এসছে। তাহলে লিখে দিই, ক্যাশ ইনফ্লো হয়েছে দেখো, তাহলে ক্যাশ, ঠিক আছে, ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। কি বললাম বুঝতে পেরেছো? এটা কিন্তু পুরোটা করতে পারিনি, শুধুমাত্র কি করতে বলেছে, শুধুমাত্র বলেছে যে ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করতে বলেছে, আর কিন্তু এগুলো করতে বলেনি। এটা আমার জাস্ট টোকা আছে বোর্ডের মধ্যে, অঙ্ক করতে সুবিধা হয় তাই জন্য। এটা কিন্তু করতেই হবে না, এটা দরকারই নেই, শুধু এইটুখানি ছক করলেই তোমাদের হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 457 পেজের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা। কি বলেছে দেখো, বলি দেখো, ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2023। একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে এবি লিমিটেড কোম্পানির। দেখো কি দিয়েছে, দেখো লায়াবিলিটিস আর অ্যাসেট দিক দিয়েছে। অ্যাসেট দিকে দেখো গুডউইল দিয়েছে কত, 25,000 ছিল 15,000 হয়েছে। ফিক্সড অ্যাসেট 45 ছিল 90,000 হয়েছে। ইনভেস্টমেন্ট 10,200 ছিল 11,000 হয়েছে। ইনভেন্টারিজ 30,000 হয়েছে, 30,000 ছিল 45,000 হয়েছে। ডেটার্স 20,000 ছিল 35,000 হয়েছে। বিল রিসিভেবল 6,000 ছিল 10,500 হয়েছে। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক হয়েছে 3,800 ছিল 6,000 হয়েছে। শেয়ার ক্যাপিটাল 50,000 ছিল 70,000 হয়েছে। প্রফিট অ্যান্ড লস 30,000 ছিল 50,000 হয়েছে। তারপরে দেখো রিজার্ভ ছিল কত, 15,000 হয়েছে কত, 20,000 টাকা। তারপরে 9% অফ লোন টেকেন 31/12/2023, 25,000 ছিল 45,000 হয়েছে। ক্রেডিটার 17,000 ছিল 20,000 হয়েছে। বিলস পেবেল ছিল 3,000, 7,500। প্রথমে যে অঙ্কটা করেছিলাম ঠিক ওরকম টাইপেরই, শুধু অ্যামাউন্টগুলো আলাদা দিয়েছে, মানে ওরকম টাইপেরই কিন্তু সমস্ত পুরো অঙ্কটা দেখো। তাহলে দেখো সবার প্রথমে দেখো আমরা দিয়েছি দেখো গুডউইল। গুডউইল ছিল কত, 25-15,000 টাকা, অর্থাৎ 10,000 টাকার গুডউইল তুলেছে। তাহলে 25,000 ছিল 15,000, এটা নন ক্যাশ এক্সপেন্সের সবসময় রাইট অফ করতে হবে। লিখি এখানে 25,000 বিয়োগ 15,000 টাকা কত হচ্ছে, 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা হচ্ছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে দেখো ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট সমস্ত কিছু কোথায় আসে, এই যে ইনভেস্টমেন্ট, এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে সমস্ত কিছু আসে। দেখো 45,000 ছিল 90,000, একটা ফিক্সড অ্যাসেট। অর্থাৎ সম্পত্তি যত বাড়বে, সম্পত্তি যত বাড়বে তোমার কাছ থেকে টাকা তত চলে যাবে। তাহলে এটা কোথায় আসবে, এখানে পারচেস করেছে, তার মানে 45,000 টাকার মানে ফিক্সড অ্যাসেট নিশ্চয়ই, তাহলে মানে কিনেছে, তার জন্য কিছু তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। তাহলে লিখি এখানে পারচেস 90,000 বিয়োগ 45,000, 90,000 বিয়োগ 45,000 টাকা হচ্ছে কত, 45,000 টাকা মাইনাসে হচ্ছে, কিন্তু মানে চলে যাচ্ছে তোমার কাছ থেকে। খেয়াল রাখো, তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে দেখো ইনভেস্টমেন্ট, সেম জিনিস। ইনভেস্টমেন্ট ছিল 10,200 টাকা, এখন হচ্ছে কত দেখো, 1,100 টাকা। অর্থাৎ সম্পত্তি তোমার কাছ থেকে কমে গেছে, সম্পত্তি কমে যাওয়া মানে তোমার কাছে টাকা আসছে। ঠিক আছে, এটা আমি বলেছি যে ফিক্সড অ্যাসেট, তারপরে তোমার ইনভেস্টিং কত সমস্ত কিছু এখানটায় আছে। তাহলে এটা সেল করেছে নিশ্চয়ই, কমে গেছে যেহেতু। 10,200 বিয়োগ 11,000 টাকা কত টাকা হচ্ছে দেখো, 800 টাকার সম্পত্তি সে কিনেছে। ঠিক আছে, 800 টাকার সম্পত্তি সে কিনেছে কিন্তু। তারপরে যে দেখো ইনভেন্টরি স্টক 30 ছিল 45,000 হয়েছে, অর্থাৎ 30,000 থেকে কত হয়েছে স্টক, 45,000। আমি কি বলেছিলাম যে ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট সমস্ত কিছু এখানে আসে। কোম্পানির টাকা কিভাবে জোগাড় করছে, শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, লোন বা কোনো কিছু পেমেন্ট করলে সমস্ত কিছু আসে কোথায়, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। বাকি যা কিছু খরচা বা যা কিছু পড়ে থাকবে সেই সমস্ত কিছু তোমরা কোথায় বসাবে, এইখানে বসাবে। ঠিক আছে, তাহলে কি আছে দেখো, এখানে দেখো তোমার 3,000 সম্পত্তি দেখো 3,030,000 থেকে 45,000, অর্থাৎ সম্পত্তি বেড়ে যাচ্ছে। সম্পত্তি বেড়ে যাওয়া যা মানে তোমার কাছ থেকে টাকা কিন্তু চলে যাওয়া, তার মানে কোথায় আসবে, এই যে লেস বলে আসবে। কি দেখো তোমার ইনক্রিজ স্টক 30,000 থেকে 45,000 হয়েছে, তাহলে ইনক্রিজ 45,000 মাইনাস 30,000 টাকা কত হচ্ছে, 15,000 টাকা। কমে যাচ্ছে মানে মাইনাসে আসছে। নেক্সট তারপরে কি আছে দেখো, সেমভাবে ডেটার্সও আছে। দেখো সেমভাবে ডেটার্সও সম্পত্তি বেড়ে যাচ্ছে, মানে তোমার কাছে টাকা চলে যাচ্ছে। তাহলে ডেটার্সও একই লিখতে হবে, ইনক্রিজ
কত হচ্ছে 35,000 মাইনাস 20,000, 35,000 মাইনাস 20,000 সেম 15,000 টাকা তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, 15,000 টাকা, এটাও মাইনাসে হবে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে দেখো বিল রিসিভেবল, সেম জিনিস 6,000 ছিল 10,500 হচ্ছে, অর্থাৎ টাকা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে সম্পত্তি বেড়ে গেলে তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, সেম জিনিস এইখানে আসবে, ইনক্রিজ বিল রিসিভেবল 10,500 বিয়োগ 6,000 টাকা, অর্থাৎ 4,500 টাকা তোমার কাছ থেকে চলে যাচ্ছে। কত টাকা চলে যাচ্ছে তোমার কাছ থেকে? 4,500 টাকা চলে যাচ্ছে। তারপরে দেখো লাস্ট পড়ে আছে দেখো এখানে অ্যাসেট দিকে ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক ছিল ওপেনিং ছিল 3,800, ক্লোজিং হয়েছে 6,000। ওপেনিং ছিল 3,800, ক্লোজিং হয়েছে 6,000 টাকা। কি বললাম? ওপেনিং হয়েছে কত? তাহলে মানে 2,200 টাকা তোমার কাছে হিসাব মতন, 2,200 টাকা তোমার কাছে মানে এসছে এই বছরে, মানে এই প্লাস মাইনাস করে তোমার কাছে কিন্তু আসবে। ঠিক আছে, সেটা আমি পরে দেখছি, বসিয়ে দিলাম এখন। নেক্সট শেয়ার ক্যাপিটাল, দেখো এবার লাইব্রেরিজ দিকে আসছি। প্রথমেই আছে দেখো শেয়ার ক্যাপিটাল 50,000 ছিল, 70,000 হচ্ছে। একটা টাকা কোম্পানি জোগাড় করছে কীভাবে? শেয়ার ইস্যু করে কত টাকা? 50,000 থেকে 70,000, অর্থাৎ 20,000 টাকা শেয়ার সে ইস্যু করেছে। ইস্যু অফ শেয়ার 70,000 বিয়োগ 50,000, 70,000 বিয়োগ 50,000 টাকা হচ্ছে কত? 20,000 টাকা। আচ্ছা এইখানে একটু ভুল করেছি, এটা ইনভেস্টমেন্ট তো টাকা তো আসছে, এটা বিয়োগ করে ভুল করে দিয়েছি। এটা বিয়োগ হবে না, এটা তো প্লাসই হবে, সরি এটা 800 টাকা প্লাস হবে, কারণ টাকা তো সেল করে টাকা তো আসছে, এটা আমি খেয়াল করিনি। এই যে আচ্ছা এটা 20,000 টাকা বসায়, এটা শূন্য বসাতে ভুলে যাচ্ছিল এক্ষুনি। ঠিক আছে 20,000 টাকা। চলো তারপরে কি আছে দেখো, তারপরে দেখো নেট প্রফিট দিয়েছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়েছে কত? 30,000 থেকে 50,000, তাহলে নেট প্রফিট 50,000 বিয়োগ 30,000 বিয়োগ 30,000 হচ্ছে 20,000 টাকা কিন্তু। ঠিক আছে, তারপরে আছে দেখো রিজার্ভ আছে, তাহলে অ্যাড হবে ট্রান্সফার টু রিজার্ভ, অর্থাৎ 20,000 বিয়োগ 15,000 টাকা কত হচ্ছে? 5,000 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো একটা লোন নিয়েছে কত? 25,000 টাকা প্রথমে ছিল, এখন হচ্ছে 45,000 টাকা, তার মানে 15,000 টাকা আরও লোন নিয়েছে, সরি 20,000 টাকার আরও লোন নিয়েছে। তাহলে লোন নিলে সবসময় এখানে আছে লোন টেকেন 45,000 মাইনাস 20,000 কত টাকা? 25,000 টাকা। $25,000 টাকা হচ্ছে কত? 20,000 টাকা। ঠিক আছে 20,000 টাকা হচ্ছে, দেখো এই যে 20,000 টাকা হচ্ছে। তারপরে কি আছে? তারপরে আছে দেখো ও সরি এই লোনের ইন্টারেস্টটা দিতে হবে 9% লোনের ইন্টারেস্ট, ইন্টারেস্ট লোন এখানে খরচা হিসেবে দেখাতে হবে, আবার লোনটাকে পেমেন্টও করতে হবে। ইন্টারেস্ট অন লোন 25,000-এর ওপর 9%। ঠিক আছে কত হয় দেখি, 25,000 ইন্টু 9%, 2,250 টাকা, 2,250 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো সরি এখানে লোনটা পেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট অন লোন পেমেন্ট করতে হবে 2,250 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে এটা মাইনাস তোমার কাছ থেকে টাকা চলে যাবে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো ক্রেডিটার্স আছে দেখো 17,000 হয়েছে হচ্ছে 20,000, অর্থাৎ দেনা ছিল 17,000 হয়ে গেছে 20,000, অর্থাৎ দেনা বেড়ে গেছে। দেনা যত বাড়ছে তার মানে তুমি টাকা জোগাড় করছো, দেনা করে তুমি টাকা নিচ্ছ, তার মানে এটা কি হয়? সবসময় অ্যাড হবে। কোথায় হবে? এইখানে ইনক্রিজ 20,000 মাইনাস 17,000, 3,000 টাকা তোমার কাছ থেকে কিন্তু তোমার কাছে আসছে। নেক্সট তারপরে কি আছে দেখো লাস্ট আছে বিলস পেবেল, 3,000 ছিল 7,500 হয়েছে, অর্থাৎ সেম ক্ষেত্রে দেখো দেনা বেড়েছে, দেনা বাড়ছে মানে তোমার কাছে টাকা আসছে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাড করি আমি, বিলস পেবেল এখানে করবো ইনক্রিজ 7,500 মাইনাস 3,000, 4,500, 7,500 মাইনাস 3,000, 4,500। ঠিক আছে, তারপরে কি আছে? ব্যাস, তারপরে আর কিচ্ছু নেই, বা সব যোগ বিয়োগগুলোকে করব, সমস্ত যোগ বিয়োগ করব।
দেখি যোগ বিয়োগ করে। প্রথমে এটা হচ্ছে কত, 20,000, 25,000 টাকা, 25,000 টাকা এটা বেরাচ্ছে। তাহলে দেখি কত হচ্ছে 25,000 টাকা এই বেরালো। তাহলে এটাকে কি বলি, নেট প্রফিট বিফোর ট্যাক্স, তাই তো, নেট হলো। তারপরে এবার এই দুটোকে যোগ করি, তারপরে যেটা বেরাবে সেটাকে বলা হবে অপারেটিং প্রফিট। বেরাচ্ছে 37,250 টাকা, 37,250 টাকা যেটা বেরায় সেটাকে আমরা বলি অপারেটিং প্রফিট। যেটা বেরায় সেটাকে আমরা বলি অপারেটিং, যেটা বেরায় সেটাকে আমরা কি বলি, অপারেটিং প্রফিট। তারপরে এবার কি করব, এবার পরপর যোগ করে, এবার আর কিছু লিখতে হবে না, এবার পরপর যোগ করি। এটা বেরাচ্ছে কত, 44,750। এবার এগুলোকে বিয়োগ করি, 10,250 বেরালো। তাহলে এই যে 10,250 বলে এটাকে আমরা কি বলবো, টাকা যেহেতু এসছে তাহলে এটা বলবো ক্যাশ ইনফ্লো। তাহলে ক্যাশ ইনফ্লো, ক্যাশ এসছে হলো। এবার ওদিকে যোগ বিয়োগটা করি, 44,200 বেরাচ্ছে, মাইনাসে কিন্তু বেরাচ্ছে 44,200। তাহলে এটা লিখি, এটাকে যেটা বেরায় সেটাকে আমরা কি বলি, যেহেতু টাকা চলে গেছে তাহলে ক্যাশ আউটফ্লো, ঠিক আছে, ক্যাশ হলো। তারপরে এবার কি করব, এবার এইটাকে করি দেখি, 37,750 টাকা বেরালো। এটা কত বেরালো, 37,750 টাকা, ঠিক আছে। ক্যালকুলেট করে বেরালো কত, 37,000। এটা টাকা এসছে, টাকা আসলে কি হয়, তুমি সেটাকে কি করে, ক্যাশ ইনফ্লো। তাহলে ক্যাশ ইনফ্লো অ্যাক্টিভিটি, তাহলে ক্যাশ এসছে মানে ক্যাশ ইনফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ব্যাস, এবার আমি ক্যালকুলেট করে দেখবো 2200 টাকা আসছে কিনা, ঠিক আছে। তাহলে দেখি কত হচ্ছে, দেখি এখান থেকে করি, 10,250 প্লাস 37,750 বিয়োগ 44,200, পুরো 3,800ই আসছে। তার মানে কি, আমি পুরো মানে ক্যালকুলেট করে মানে কোম্পানি ব্যবসা চালিয়ে সব কেনা বেচা সম্পত্তি আসছে যাচ্ছে কিনে টিনে সমস্ত কিছু করে আমার এবছরে টাকা এসছে কত, 2200 টাকা, আরও এক্সট্রা এসছে। 3800 টাকা ছিল, আরও 2200 টাকা এসছে, টোটাল হচ্ছে কত, 6,600। তার মানে 2200 টাকা আমার কাছে আরও এসছে, তাহলে এটা মানে নেট ইনক্রিজ হয়েছে। তাহলে নেট, এটা কি লিখবে তোমরা, নেট ইনক্রিজ। তাহলে কি করলাম আমি, দেখো, তাহলে এই তিনটেকে যোগ বিয়োগ করে টোটাল আমাকে 2200 আনতে হবে। দেখো টোটাল 2200 হয়ে গেছে, এখানে এসছে 10,250, এখান থেকে টাকা চলে গেছিলো 44,200, এখানে আবার এসেছিলো 37,500। টোটাল তিনটেকে যোগ করে আমার টোটাল আসলো কত, দেখো 2200 টাকা কিন্তু আমার এসছে। অর্থাৎ 800 ছিল, আমার লাগবে কত এখনো, মানে 6,000 দাঁড়িয়েছে, তার মানে কি 2200 টাকা আমার কাছে আরও এসছে। তাহলে দেখো 2200 টাকা এসছে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 3টে অঙ্ক করালাম। এই 3টে অঙ্কের মধ্যে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।